শওকত সাহেব হারার আতঙ্কে এলাকায় একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমরা এটা হতে দেব না। আমরা হিংসা মুক্ত ভাঙড় করতে চাইছি। হিংসাকে দিয়ে হিংসাকে আটকানো যায় না। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। প্রশাসনকে ধন্যবাদ জানাবো। প্রশাসন ধরে আমাকে জানিয়েছে, ব্যবস্থা গ্রহণ করেছে। আমি কে মেরেছে দেখিনি। প্রশাসন বললে এই ছেলেটি মেরেছে। আমার ড্রাইভার ওখানে ছিল, ড্রাইভার ভেরিফাই তাকে করতে বলেছি। আমি না কিছু বলিনি। না, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে। এখানে তৃণমূল কংগ্রেস বলবো না, শওকত সাহেব অশান্তি পাকানোর চেষ্টা করছে। সেই জন্য প্রশাসনের কাছে ইনপুট আছে, সেটা আগাতে ভোট দিচ্ছে। ভালো তো, আমি চাই ভাঙড়ে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হোক, নির্বিঘ্ন হোক। সেই তৃণমূল আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রার্থীদের সবাই করুক না। দেখুন, এটা তো প্রশাসনের আটকানোর কাজ। এই বোমাবাজিটা 2021 থেকে 23-এর মধ্যে ছিল। 23-এর পরে যে শওকত সাহেব দায়িত্ব নিলে বোমাবাজি হতে শুরু হলো, খুন হতে শুরু হলো। টোটালি শওকত সাহেব এই কাজগুলো করাচ্ছে। তদন্ত করলে পাওয়া যাবে। কারণ দক্ষিণ বামুনিয়াতে যে ব্লাস্ট করে দুজন মারা গেল, 4 জন যে লাপাতা, মূল হোতাকে ওহিদুল ইসলামকে চালতাবেরিয়া অঞ্চলের শওকত সাহেবের সব থেকে স্ট্রং হ্যান্ড ছিল। বুঝাই যাচ্ছে তো কি করেন। হচ্ছে মোথাবাড়ি কাণ্ডে এই প্রথম এনে কাউকে গ্রেফতার করলো যিনি আইএসএফ এর পঞ্চায়েত সদস্য ছিল, তাকে গোলাম রব্বানী। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একটা পরিকল্পনা মাফিক আইএসএফকে আটকানোর চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে বরদাস্ত করব না। আইনি লড়াই করব, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আইন সবার জন্য সমান। আমরা তদন্ত করছি আমাদের ইন্টারনাল। যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকে তার হয়ে সাফাই গাইব না, তবে কাউকে যদি অন্যায়ভাবে আটকায় তাহলে আমি সর্বোচ্চ আইনি লড়াই করব। আর এনআইএ বা এখন বিজেপি আর তৃণমূল আলাদা আমরা দেখছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আর একটা শব্দ ইউজ করেছে, আল্লাহর সাথে মনে হয় সম্পর্ক করেছে। আল্লাহ ধর্মীয় মুসলমান সমাজে ধর্মীয়ভাবে আল্লাহর সাথে কাউকে কি সামঞ্জস্যতা করা যায়? এতটুকু বাংলার মানুষকে বলবো, ভাঙড়ের মানুষকে বলবো, কাকে প্রার্থী হয়েছে যার যে এই ধরনের কথা বলছে, তাহলে জিতলে আগামী দিনে তাহলে তো শরীর এখন মুখে বলছে, তাহলে হয়তো বাধ্য হবে তুই করাতে। আর ডকেটের পারমিশন দেয়নি, ডকেট করে করতে হয় তো পরবর্তীতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম জীবনতলা আপনাদের আইএসএফের কিছুদিন আগে জয়েন করেছিল আরামবাগের হাত ধরে, কিন্তু সেইসব ছেলেরা আবার তৃণমূলে জোর করে ভয় দেখিয়ে নিয়ে ফিরে যাচ্ছে আবার, তো ওটা আটকাতে পারবে না। হ্যাঁ, কেন দেখতে পাবেন, একাধিক দেখতে পাবেন। ভাইজান আগের বার এসেছিল 21 সালে ভোট প্রচার আপনাদের রাজনৈতিক মহলে, কিন্তু এবার কে এখন রাজনীতির প্রচারে আসছে কোন জায়গায়? আমার একটা আলাদা